আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আছি এই মুহূর্তে সিলেটের গোয়েনঘাট উপজেলায় রাতারগুলের জলারবনে, যেখানে আজকে আপনারা দেখতে পাচ্ছেন রাতারগুল জলারবনের বিভিন্ন মিথ্যা অপচারের বিরুদ্ধে রাতারগুল এলাকাবাসীর মাজরঘাটের এই মানববন্ধন চলছে। তো এই মানববন্ধনটি আপনাদের সিলেট আই নিউজে সরাসরি সম্প্রচার করছি আমি হায়দার চৌধুরী। দর্শক, আমি একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে রাতারগুলের এই মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে রাতারগুল এলাকাবাসী মানববন্ধন করছেন। আসলে এখানে এই জলারবনের কিসের জন্য এই মানববন্ধন আমি সেটাও জানিয়ে দিচ্ছি। আসলে এই জাল মানববন্ধনে করার কারণ হচ্ছে এখানে গাছ কাটা, মাছ মারা এবং বিভিন্ন ধরনের অপপ্রচার দিয়ে এখানে অপপ্রচার দিয়ে যাচ্ছেন কিছু মিডিয়া কর্মী। তো এরই প্রতিবাদে তারা আসলে এখানে আজকে মানববন্ধন করছেন রাতারগুল জলাবনের বিভিন্ন মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে রাতারগুল হচ্ছে আমাদের দেশের একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র, যেখানে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এসে এখানে সৌন্দর্য এবং এই প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করেন। এবং এই দেখতে পাচ্ছেন আপনারা যে পর্যটকরা আসলে এই পর্যটকরা ভিতরে গিয়ে রাতারগুলের বিভিন্ন সৌন্দর্য উপভোগ করে থাকেন। তো এর জন্য আজকে এরা মানববন্ধন করছেন, যাতে তারা এখানে যারা দায়িত্বে রয়েছেন তাদের বিরুদ্ধে অপপ্রচার চলছিল। তো আজকের এই রাতারগুল মানববন্ধনটি আপনারা দেখুন সরাসরি। রেঞ্জ কর্মকর্তা এবং আমাদের সিএমসি জীববৈচিত্র্য সংরক্ষিত এলাকার যে কমিটি আছে, কমিটির সভাপতির বিরুদ্ধে এবং বিভিন্ন পদপদবী কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ছড়ানো হচ্ছে এবং বলা হচ্ছে যে এই সিএমসি এই ম্যানেজমেন্ট যে কমিটিটা আছে, এই কমিটি নাকি এই টাকাগুলো আত্মসাৎ করতেছে বিভিন্নভাবে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং সেই আলোকেই আজকের আমাদের এই মানববন্ধন। আমরা যে সরকারের যে রাজস্ব আমরা দিতেছি, সেই টাকা থেকে আমরা এখনো পর্যন্ত কোনো রাজস্ব টাকা থেকে আমরা এখনো এলাকাবাসী কোনো টাকা পাই নাই। এগুলো প্রতি বছরের জুন টু জুনের শেষ দিকে আমরা যে প্রজেক্ট করে দেব এলাকাবাসীর পক্ষ থেকে, সেই প্রজেক্ট অনুযায়ী আমাদের টাকা বরাদ্দ হবে এবং এই বরাদ্দ অনুযায়ী আমাদের এলাকা কাজকর্ম, উন্নয়নমূলক কাজকর্ম হবে। আজ পর্যন্ত আমরা কোনো প্রজেক্টও দিতে পারি নাই এবং আমরা কোনো টাকা এই সরকার থেকে কোনো টাকাও আমরা এখনো পর্যন্ত পাই নাই। আমাদের এখানে যে সকল অপপ্রচার করা হচ্ছে, সেই অপপ্রচারের নিন্দা জানানোর জন্য আজকে আমাদের এই মানববন্ধন। পাশাপাশি আমি আপনাদের সাংবাদিক ভাইদের জ্ঞাতার্থে একটি কথা জানাতে চাই। আজ থেকে 3 বছর আগে আমাদের পার্শ্ববর্তী চৌরঙ্গি ঘাটের পার্শ্ববর্তী এলাকায় সেখানে বন বিভাগের বিশাল এরিয়ার কিছু 131 একর ভূমি ছিল। সেই ভূমিতে বন বিভাগ যখন তাদের সেই জায়গাগুলো উদ্ধার করার জন্য বিভিন্নভাবে এলাকা সামাজিকভাবে বৈঠক করে যখন তারা পারে নাই, তারপরে তারা আইনগতভাবে সেই জমিগুলো এলাকাবাসীর কাছ থেকে উদ্ধার করার জন্য তারা বিভিন্নভাবে তাদের প্রক্রিয়া অব্যাহত রেখেছে। এই প্রক্রিয়া অব্যাহত রেখে সেখানে বিভিন্ন মামলা মোকদ্দমা হয়েছে বন বিভাগের পক্ষ থেকে। এলাকাবাসী তথা জনগণকে জনগণকে আসামি করে বিভিন্ন মামলা মোকদ্দমা করা হয়েছিল। সেই মামলা মোকদ্দমার সুবাদে তারা যখন বন বিভাগের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে না পারে, সেখানে বন বিভাগ 171 একর ভূমির উপর তারা বাগান বনায়ন করেছে। সেই বনায়ন এক শ্রেণীর অসাধু কুচক্রী মহল যখন দেখতেছে, সেই বনায়নকে নষ্ট করতে পারতেছে না এবং বন বিভাগের
সারি রেঞ্জ কর্মকর্তা জনাব সাহাদউদ্দিনের বিরুদ্ধে এবং এই সিএমসির সভাপতি জনাব মাহবুব আলমের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই। সেই সুবাদে সেই কুচক্রি মহলরা সেই 3 বছর আগের 4 বছর আগের সেই মহেশখেড়ের যে বন বিভাগের যে ভূমি, সেই ভূমিতে কিছু গাছ ছিল, সেই গাছগুলোর গুড়ি কেটে সেগুলোকে বিভিন্নভাবে ক্যামেরাবন্দি করে সেগুলো অপপ্রচার করার জন্য এই রাতারগুলের ভিতরে তারা বলতেছে যে গাছ কাটা হয়েছে, মুত্রা কাটা হয়েছে। তাই আমি আজকের এই মানববন্ধন থেকে দৃঢ়কণ্ঠে বলতে পারি যে রাতারগুল বন বিভাগে কোনো ধরনের গাছ কাটা, মুত্রা কাটা, বেত কাটা এগুলো হয় নাই এবং ভবিষ্যতেও এই রাতারগুল গ্রামের জনগণ দীর্ঘ 40-50 বছর থেকে এই রাতারগুলের বন বিভাগকে তারা সুরক্ষিত করে রেখেছে এবং ভবিষ্যতে এই পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত এই গ্রামের জনগণ এই রাতারগুল বন বিভাগকে তারা সুরক্ষিত রাখবে এবং কখনো এই সকল দুষ্কৃতিকারীরা সেই রাতারগুলকে ধ্বংস করতে পারবে না। এই আমার আহ্বান রেখে আমি আমার বক্তব্য সংক্ষেপে শেষ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সিএমসি কমিটির সদস্য, এই রাতারগুল গ্রামের কৃতি সন্তান জনাব গিয়াসউদ্দিনকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত আজকে রাতারগুল এলাকাবাসীর সর্বস্তরের জনতা, বক্তব্যের শুরুতেই গ্রহণ করুন আমার সালাম এবং অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখানে যে মানববন্ধনে সমবেত হয়েছি, আমাদের মূল 2-3টি বিষয় হচ্ছে, আমরা রাতারগুলবাসী, আমি আমার বয়সে আমাদের গ্রামে অনেক মুরব্বিয়ান দেখেছিলাম যারা 100 বছর বয়সে এবং এর উপরেও অনেকে বেঁচে ছিলেন। তো উনাদের কাছ থেকে আমরা গল্প শুনতাম যে রাতারগুল কোনো একদিন কাজে লাগবে। তখন উনারা যে গল্পটা করতেন, তখন এই মুরব্বীরা রাতারগুল থেকে 1 টাকাও কিন্তু উনারা উপার্জন করতেন না। তো উনারা যখন দেখে শুনে এই বনটাকে রাখছিলেন, উনারা আমাদেরই পূর্বপুরুষ ছিলেন আমাদের এই গ্রামের। আমরা এখন বিভিন্ন দেশ এবং বিদেশের পর্যটকরা যখন এখানে আসছেন এই বন দেখতে, এবং উনাদের মাধ্যমে আমরা এখানে অনেকটাই স্বাবলম্বী যেহেতু হচ্ছি। এখানে বন যখন যারা না খেয়ে রক্ষা করে এসেছেন, আমরা ওনাদের উত্তরসূরি হিসাবে আজকে আমরা এখানে লাভবান হচ্ছি, যার জন্য আমরা এই বন দেখে রাখার প্রত্যয় ব্যক্ত করছি এবং আমরা দেখে রাখব। কিন্তু এখানে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজকে অত্যন্ত নিবিড়ভাবে কে বা কারা আমি জানি না, ফেকাইডির মাধ্যমে বিভিন্ন ধরনের রাতারগুল গাছ কাটা হচ্ছে, মাছ নিধন করা হচ্ছে, এ ধরনের মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন, যা আমাদের যোগাযোগ মাধ্যমে আমাদের গ্রামবাসী এবং এই রাতারগুলের জন্য একটা কলঙ্কের অধ্যায় রচনা করছে। আমি যারা এসব ফেকাইডির মাধ্যমে অপপ্রচার এবং মিথ্যা চালিয়ে যাচ্ছেন, ওনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি, এই রাতারগুলের যে অঞ্চল, আমাদের শুধুমাত্র রাতারগুলের ভৌগোলিক এরিয়ার ভিতরে অঞ্চলটি অক্ষত এবং জীবন্ত রয়েছে। এই বনের সাথে একটা নদী রয়েছে, যে নদী হচ্ছে আমাদের উপরে পিয়াইন এবং বনের পাশে হচ্ছে গুয়াইন, নিচে হচ্ছে চেঙ্গের খাল নামের নদী। এই নদীর দুপাশ দিয়ে এই ধরনের অনেক বন আজ থেকে হয়তো 100 বছর আগে ছিল। আজকে এই বন শুধু জীবিত আছে, আর কোনো জায়গায় বন নেই। আপনারা একটা দিন সেই বন যে চলে গেছে সেই বিষয়ে কলম ধরতে আমরা দেখি নাই। আমাদের যেখানে অক্ষত এবং জীবন্ত বন আছে, সেই বন নিয়ে কেন এবং কি কারণে, কোন স্বার্থে আপনারা এই মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছেন, আমরা জানতে চাই আজকের মানববন্ধনের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আমি আর একটি বিষয় বলতে চাই। আমাদের এখানে বিট অফিসারকে নিয়েও কিছু লেখালেখি হয়েছে। আমি এই বিষয়টি অত্যন্ত পরিষ্কার করে বলতে চাই, বিট অফিসারের একটা চেয়ার আছে, উনি যদি এখান থেকে চলে যান, এই চেয়ারে আরেকজন ম্যান চলে আসবে। আমাদের দৃষ্টিমতে বিট অফিসার অত্যন্ত সাদালুবী মানুষ, একজন ফরেজগার নামাজি মানুষ। উনি যখন এই রাতারগুল বনে এসেছেন, এর আগে অনেক বিট অফিসার ছিলেন, কিন্তু রাতারগুলে অনেক সময় মানব সৃষ্ট জঞ্জাল, বজ্র, পলিথিন এবং প্লাস্টিকের বোতল যেখানে ফেলা হয়, কোনো বিট অফিসার কিন্তু হাত দিয়ে তুলেন নাই। উনার আমলে 3-4 বার আমরা ক্লিন করেছি এবং একটি ক্লিন বন মানব সৃষ্ট জঞ্জাল ক্লিনে আমাদের আজকের ইউনো মহোদয়
তাহমিলুর রহমান সাহেব ছিলেন, আমরা সবাই সমবেত হয়ে করেছিলাম। আমার দৃষ্টিতে অতীতে যারা ছিলেন ওনাদের চেয়ে উনি কিছু ভালো করেছেন। আপনারা ওনাদের বিরুদ্ধে লেখালেখি করে কাকে সরিয়ে কাকে বসানোর জন্য আপনারা এই ষড়যন্ত্র করেছেন, এটাও আমাদের জানার দরকার আছে। এবং আরেকটি বিষয় আমি বলতে চাচ্ছি যে রাতারগুল অনেকে বলছে যে গাছ কাটা হয়েছে, আমরা গাছের কিছু মুতা দেখেছি যেগুলি পচা এবং সব কিছু অনেক আগের। এখন আপনারা এইগুলি দিয়ে যে আপনারা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন, আমি আপনাদেরকে বলতে চাই এর রাতারগুলে লক্ষ লক্ষ গাছ এখনো অক্ষত এবং জীবিত আছে। আপনারা যদি পারেন তাহলে 100টি গাছ কোনো জায়গায় রোপণ করে এই ধরনের একটি জলার বন না হয় একটি বন তৈরি করে আপনারা বলেন যে আমরা একটি বন করেছি আর আপনাদের বন ধ্বংস হয়েছে। আমি এটাই বলতে চাই, আমাদের বন আছে, আমাদের বন ধ্বংস করার জন্য আপনারা একটা পায়তারা শুরু করছেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে রাতারগুল গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব হারিস সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বক্তব্য তো তারা করলিছেন এই বনের বিষয়টা, আর আমি সংক্ষেপে 2-1টা কথা হয়ে শেষ করলাম। আসলে এই যে বনটা আসলে 4,000 একর রাতারগুল জায়গা বনর আওতাধীনে, কিন্তু বর্তমানে রাতারগুলোর ভূগোলিক ম্যাপর ভিতরে 504 একর জায়গা আছে যেখানে আপনারা বন সংরক্ষিত দেখরা আছে, আর বাদ বাকি জায়গাত বন নাই, উজাড় করলিছেন মানুষে, সব বন উজাড় হয়ে গেছে, শুধুমাত্র রাতারগুলোর নিচেও বনটা রয়েছে। এটা লইয়া একটা পায়তারা শুরু হয়েছে, খে বা খারা করে আমরা পাইও না দেখিও না। এখানে গাছ কাটি লিছেন, বিট অফিসার অত্যন্ত ভালো মানুষ, তাই নাইছেন মানতে ইনশাল্লাহ আমরা সব কিছু ভালোভাবে চলের, একটা ডালও কেউ খাটেন না। কিন্তু ওই যে ফসা মূলা অগুন্তরে গিয়া আগা কি গিয়ে সফা করিয়া খাটিয়া বিভিন্ন মিডিয়াত প্রচার করে বিট অফিসারে বেশি লিছেন, এই করছেন সেই করছেন ইত্যাদি ইত্যাদি। আমি শুনলাম, আমি তা মোবাইলের কোনটা দেখিও কিনা, ওটা মানুষে কইরা বিট অফিসারে কইরা বাইওলা। এখন বিট অফিসারের লগে বা রেঞ্জ অফিসারের লগে ওই যে তারা লাগছেন, রেঞ্জ অফিসারে কিছু জায়গা উদ্ধার করছেন, এটা আমরা রাতারগুলবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং আমরা চাইরাম হি খালি জায়গা তো রাতারগুলোর লাখান বন ওটা বন পারলে করৌকা, ই বনের বিরুদ্ধে কিতার লাগি রাখছেন। একজোড়া জায়গাত মাত্র 500 একর জায়গাত বর্তমানে বন সংরক্ষিত আছে, যে জায়গা দেখার লাগি বিভিন্ন জায়গা থেকে মানুষ আইরা, বিদেশ থেকেও মানুষ আর ও বনটা রক্ষা করার লাগি বা ও বনটা দেখার লাগি আইয়া উপভোগ করেন। ইকানো আসলে মানুষের চাপও সৃষ্টি হর, এর লাগি বনটা জেলা রক্ষা হয় ওগুর স্বার্থে করুকা। আর হুদা যত জায়গা পড়ি দিছে 4,000 একরের মাঝে 500 একরও আছে, আর বাদ বাকি 3,500 একর রাতারগুল খালি মাঠ পড়ি দিছে, এখানে কোনো গাছ নাই, ওখানে লাগাইয়া উদ্যোগ করুকা বা ওলা একটা বন জঙ্গল একটা তৈরি করুকা। আমি আসলে এই বিট অফিসার বা রেঞ্জ অফিসারের বিরুদ্ধে যারাও লেখালেখি করে, মাহবুব ভাইয়ের বিরুদ্ধে যারা লেখালেখি করে, এটা মিথ্যা বা নোয়াট, এটা রাতারগুল গ্রামবাসীর পক্ষ থেকে আমি ইটারে নিন্দা জানাইয়ার ও বলিয়েও আমার বক্তব্য শেষ করলাম। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সিএমসি কমিটির সম্মানিত সভাপতি জনাব মাহবুব আলম সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত আয়োজনকারী রাতারগুলবাসী, ইলেকট্রনিক্স মিডিয়া ও সাংবাদিকবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে, সিএমসির পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আজকে যে মানববন্ধনের আয়োজন করা হয়েছে, রাতারগুলের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারের কারণে রাতারগুলবাসী আজকে ঐক্যবদ্ধ। এই রাতারগুলের ছোট্ট একটা এরিয়া, যেখানে আয়তন অত্যন্ত ছোট, এই ছোট জায়গার মধ্যে অনেক ভিড়, পর্যটকরা আসেন। আমরা কমিটির পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা সুন্দরভাবে পরিচালনা করে আসছি। রাজস্ব আদায়ে এ পর্যন্ত আমরা 71 লক্ষ টাকা আদায় করতে পেরেছি, যদিও 14 মাস উল্লেখ করা হয়েছে। কোভিড-19-এর কারণে আমরা কয়েক মাস বন্ধ ছিল। মোট হিসাব মতো 8 মাসে আমরা 71 লক্ষ টাকা সরকারের কোষাগারে জমা করেছি। অত্যন্ত স্পষ্টভাবে সুন্দরভাবে ঘাটগুলা পরিচালিত হচ্ছে।
এবং যে কেউ প্রশাসনের বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন স্তরের কর্মকর্তা এসে বিভিন্নভাবে ঘাট পরিচালিত হচ্ছে কিনা এটা দেখে যাচ্ছেন এবং সন্তোষজনক বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। যাই হোক, এই রাতারগুলে আমরা ছোটো জায়গায় 131 একর জায়গা উদ্ধার করেছি। এই রাতারগুলের নির্দিষ্ট বাউন্ডারি তৈরি করেছি। এই রাতারগুলের ভিতরে বিভিন্ন ধরনের পলিথিন বজ্র প্রতি 15 দিন পর পর আমরা পরিষ্কার করি। আমরা নিজেরাই কমিটি এবং এলাকার মানুষের সহযোগিতায় আমরা সুন্দর রেখেছি। রাতারগুল আমাদের এলাকার, আমাদের নয়, বাংলাদেশের একটা পরিচিত। সবার আমি আশা করব আপনারা, আমরা যে অবস্থানে থাকি না কেন সেই অবস্থান থেকে রাতারগুলকে রক্ষা করব। রাতারগুলের বিভিন্ন অপপ্রচার যারা করে, এরা ওই জমি উদ্ধারকারী দলের সদস্য অথবা ওই রাতারগুলের উপর নির্ভরশীল ছিল। এদের 2-1 কিছু লোকের অসুবিধা হয়েছে, যার কারণে তারা আজকে অপপ্রচার চালাচ্ছে। জায়গা উদ্ধার করতে গিয়ে কিছু মামলা হয়েছিল, আজকে মামলার রায়ের পর্যায়ে চলে এসেছে, চার্জ হয়েছে। এখন তারা দিশাহারা হয়ে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। আমি আশা করব আপনাদের ছোট স্বার্থের জন্য, এই বৃহত্তর স্বার্থ, এই রাষ্ট্রীয় সম্পদ আপনারা বিনষ্ট করার চেষ্টা করবেন না। কারণ রাতারগুলের এলাকায় যে 11টি গ্রাম নিয়ে সিএমসি গঠিত, এই গ্রামের লোকজন আজকে ঐক্যবদ্ধ। এই রাতারগুলকে কেন্দ্র করে এই এলাকার নিরীহ মানুষ, গরিব মানুষ অনেকেই উপার্জন করে এবং পরিবার চলে। তাই যে কোনো অপপ্রচারের বিরুদ্ধে এই এলাকার মানুষ সোচ্চার। আপনারা যদি কোনো ক্লেম থাকে আপনারা সামনে এসে ধরবেন, বলবেন এখানে এই ঘটনা ঘটছে। আমি আশা করব, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু বলবো বন বিভাগের সারি রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে আপনারা অপপ্রচার চালাচ্ছেন, আপনারা বিট অফিসারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। কোনো অপপ্রচারই আপনাদের কাজে আসবে না। আপনারা অপপ্রচার চালাতে পারবেন, কিন্তু ওই রাতারগুলের ভিতরে এসে যে পায়তারা দেখাচ্ছেন ওই পায়তারা চলবে না। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং ইলেকট্রিক মিডিয়ার ভাইদের যারা কষ্ট করে এখানে এসেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মানববন্ধন সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন রাতারগুলের এই মানববন্ধন অনুষ্ঠানটি। আসলে এই অপপ্রচারের বিরুদ্ধে, মিথ্যা প্রচারের বিরুদ্ধে তারা আজকের এই মানববন্ধন করেছেন। না, এখন আর বক্তব্য হইতো না, প্রচার ছিলেন। তো আমরা এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার কারণে আচ্ছা, কি বলতে চান? আমরা একজন টিকিট কাউন্টারের সহকারীর কাছে আমরা জানতে চাইবো এর প্রতিবাদটার কারণটা কি। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমার সামান্য একটু কথা, এই যে ফেক আইডির মাধ্যমে যে কথা কাজ, এই যে আমাদের বিট অফিসার বা লেঞ্জার এই যে জায়গা তুবাইছি, এই জায়গাটা আমাদের লেঞ্জার বিট অফিসারে উদ্ধার করছে। এই কথাটা আজ পর্যন্ত কেউ সত্য কথা বলে নাই। এই যে মশখেল গ্রামে যে জায়গাটা, মশখেলর 2-4 জন মানুষ এই যে প্রায় 300 বিঘা জায়গা খাইতো, এই জায়গাটা আজকে আমাদের এই বিট অফিসার, এই লেঞ্জার মায়ের খাইয়া এই জায়গাটা উদ্ধার করছে। এই লেঞ্জার মায়ের খাইয়া ঢাকা হসপিটালে আছে। এই লেঞ্জার এত বড় উপকার করার পরে একজন মানুষে আজ পর্যন্ত এই জায়গা উদ্ধার করা হয়েছে এই কথাটা দেখি লেখে নাই। যে কথাটা মিথ্যা উপবাদ, এই যে রাতারগুল বর্তমানকুর বিট অফিসার
এই বিট অফিসারে রাত 1টা-1:30টার পরে এই যে আমাদের রাতারগুল গ্রামবাসীকে লইয়া এই যে বালুর নাও গিয়া ধরে এই যে রাতারগুল বনে কিনতা হইলে যায়, এই কথাটা এই না বলিয়া বলে তারা যে এটা তারা অপচয়, কোনো অপচয় হয় না। এটা তারা এই যে কিছু লোক আছে তারা কোনো আশ্রয় পায় না, কোনো দুর্নীতির সুযোগ পায় না। এই বিট অফিসার আর এই লেঞ্জার সাহেব টাকায় কোনো সুযোগ পায় না। যদি এই লেঞ্জার সাহেব আমাদের এইটা এই দুর্নীতি হইতো, এই জায়গা কি উদ্ধার হইল অনেক টেকা পাইয়াও নি, কোনো জায়গা উদ্ধার হইল না অনেক। এই লেঞ্জার ঠিক আছিল করিয়া আজ পর্যন্ত এই রাতারগুলবাসীর জায়গা উদ্ধার হয়েছে। উদ্ধার হইয়া এই জায়গা ছেঁড়া লাগাই লইছে, বাগান হয়েছে, যে জায়গা তুবানো আসি মানববন্ধন চলছে, সেই জায়গাটাও গ্রামবাসীর আওতায় আছিল, সেই জায়গাটাও এই লেঞ্জার উদ্ধার করেছে এই গ্রামবাসীকে নিয়ে। আজ পর্যন্ত এই লেঞ্জার আজ পর্যন্ত দেখি নাই কোনো ধরনের লেঞ্জারের পকেটের টাকা খরচ করিয়া এইটা করতেছে। সংক্ষেপ এইটাও আমি বলতেছি যে এই ফেক আইডির মাধ্যমে যে এই কথা কাজ বলেন, এই লেঞ্জারের বিরুদ্ধে বিট অফিসারের বিরুদ্ধে যে কথা কাজ করেন, যদি তারা কোনো ক্ষমতাশালী মানুষ থাকে তারা প্রমাণস্বরূপ হইয়া দেখাই দেওক যে এই জিনিসটা করা হয়েছে, এই যে এই জিনিসটা বুয়া, এই যে টিকেটের মাধ্যমে বলা হয়েছে যে এটা বুয়া হইলে বাংলাদেশের যেগুলা মানুষ আয় তাদের মতন অশিক্ষিত মানুষিকনা আয় না। এরা ম্যাজিস্ট্রেট আয়, এরা এমপি মন্ত্রীরা এরা আয়। যদি বুয়া হইতো এমপি মন্ত্রীরা টিকিট দিয়ে ঢুকলো না অনেক। আমি ধন্যবাদ দিলাম। আমি আসলে দর্শক উনি যেটুকু বলতে চেয়েছেন যে আসলে এখানে যারা ফেক আইডি দিয়ে এখানে অপপ্রচার করছিলেন যে এখানে গাছ কেটে মাছ মেরে এবং বিভিন্ন এই দুর্নীতির যে কথাগুলা এখানে এসেছে, আসলে এটা তারা বলছে মিথ্যা এবং অপপ্রচার, যেটি এখানে বিভিন্ন এই গ্রামের অনেক শত শত পরিবার এই রাতারগুলে পরিশ্রম করে এবং রাতারগুলে অনেক কাজ করে তারা জীবন জীবিকা নির্বাহ করছে। তাদের দাবি হচ্ছে অপপ্রচার ও অপপ্রচার এবং মিথ্যা কথা বানোয়াটের বিরুদ্ধে তাদের আজকের এই মানববন্ধন। তারা চান এটা থেকে নির্মূল হয়ে তারা সুন্দরভাবে এই মানববন্ধন করে। আজকের এই মানববন্ধনের উদ্দেশ্যই হচ্ছে তারা যেন এই মিথ্যা প্রচার থেকে বাঁচেন এবং সুন্দরবন জলার বন এই রাতারগুলকে বাঁচান এই মিথ্যা অপপ্রচার থেকে। দর্শক এতক্ষণ আমি সাথে ছিলাম হায়দার চৌধুরী, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।